সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। খুব সেজেগুজে তোমাদের কাছে এসেছি। কালকে তো বলেইছিলাম যে দেখো আমি পুরো ঘেমে পুরো চপচপা হয়ে গেছি। মেকআপটা বসেনি মুখে, একটুখানি হালকা করে ওই সিসি ক্রিম আছে সেটা দিয়েছি। দেখেছো কি অবস্থা হয়েছে আমার। তো চলো ভিডিওটা শুরু করছি। যাচ্ছি হচ্ছে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন যাবো সুমিদের বাড়ি। শান্টুও রেডি হয়ে গেছে, শান্টু আর আমি দুজনে যাব। তোমাদের দাদা দিতে যাবে না, আমরা এখন উবের টোটো বুক করব, বুক করে চলে যাব। পরে তোমাদের সঙ্গে আসছি, সব কিছু শেয়ার করছি, সব কথা বলছি, পরে আসছি। এখন সবে শুধু ভিডিওটা শুরু করলাম, তাই তোমাদের বললাম। এখন বাজে হচ্ছে 9:30, আর আজকে হচ্ছে কি বার শান্টু? মঙ্গলবার। আচ্ছা মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 9:30। আমি এই ড্রেসটা শাড়িটা পরেছি, ঠিক আছে। সুমিদের বাড়িতে গিয়ে বাদবাকিটা করবো। রাস্তা দিয়ে ফুল কিনে নিয়ে যাবো, মাথায় নিয়ে গিয়ে সুমিদের বাড়িতে নিয়ে গিয়ে ফুলটা দেবো। চলো বাদবাকি কথা পরে বলছি, আগে সুমিদের বাড়িতে পৌঁছাই তারপর কথা। এই যে টোটোতে উঠে পড়েছি শান্টু আর আমি। শান্টু বেশ, তোর ঘড়িটা কিরকম দেখো। ঘড়ি একটা কিনে নিয়ে এসে দিলাম, সেই ঘড়িটা পুরো দিদাকে তো বলা হয়নি, দিদা যাবে কি যাবে না কে জানি না। তো সেই ঘড়িটা নষ্ট হয়ে গেছে, দুবার নষ্ট হলো। ওইটুকুনি টাইমের মধ্যে দুবার ভেঙে গেছে না। কি অবস্থা, ঘড়িটা ইউজই করতে পারলি না একদম। একটা দোকান থেকে ঘুরে গেলাম, ফুল পেলাম না। উজ্জ্বলবাবু ফোন করা হয়ে গেছে, দিদি কোথায় আছো? আমি সামনাসামনি আছি শুনে খুব আনন্দ। তাড়াতাড়ি আসো। সুমি রেডি হচ্ছে, আমি অর্ধেকটা রেডি হয়ে এসেছি, বাদবাকিটা রেডি সুমির কাছে গিয়ে হবো। মাথায় ফুল টুলগুলো দেবো। ফুল এখনো কেনা হয়নি, দেখি সামনে একটা দোকানে ফুল পাই কিনা। একটা দোকান মিস করলাম, মানে ওখানে নেই ফুল, দেখা যাক। জুঁই ফুলের মালা তো সব জায়গায় পাওয়া যায় না। কালকে যদি কিনে নিতাম খুব ভালো হতো। এবার ফুল বাজারে পাওয়া যাবে, দেখা যাক কি করি। পেয়েছে শান্টু ফাইনালি ফুল। থ্যাংক ইউ সো মাচ ফুলটা পাওয়ার জন্য। আর রেল গেট পড়েছে, পেয়ে গেছি ফুল। কি ভালো লাগছে, মনটা আনন্দ আনন্দ লাগছে। চলো সুমিদের বাড়িতে গিয়ে মালাটা দিয়ে নেবো মাথায়, আর একটুখানি যা যা বাকি আছে করে নেবো। ওদের বাড়িতে গিয়ে একটুখানি খাবো, শান্তুও ভাত খাবে। আমি কিছু রান্নাও করিনি, খেতেও পারিনি। মালাগুলো 30 টাকা করে নিল, 60 টাকা। চলো বন্ধুরা, সুমির সাজ কিন্তু কমপ্লিট। এই যে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এসিটা চলছে, পাওয়ার বেশি বাড়ায়নি বুঝছো। দেখো এই বোনটা সুমিকে সাজাচ্ছিল, সুমিকে সাথে সাথে আমাকেও একটু সাজিয়ে দিয়েছে। এই যে মাথায় ফুল টুল দিয়ে। আর এটা সুমির, ও নেবে না টাকা, তোর সাথে আমি ফ্রি। তো এটা তো সুমির, ও চওড়া সেটটা ও পরেছে, আর এইটা আমাকে বলছে দিদি তুমি পরো। তা আমি এটা পরে নিলাম। বলে কি ভাড়া দাও, ভাড়া নাকি দেবো আমি? হ্যাঁ চুপ কর, তোকে দেখাতে পারছি না। যাই হোক পরে দেখাচ্ছি সুমিকে। আর এই যে আমার ফুল, মাথাটা ফুলটা দেখা যাচ্ছে, দেখো কি ভালো লাগছে পেছন দিকটা। ভালো লাগছে আমাকে? কমেন্টে জানিও। হ্যাঁ তো সুমিকে আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এই যে দুজনে সেজে নিয়েছি, দুজনে সেজে। না না সুন্দর লাগছে, ঠিকঠাকই আছে। চলো ওদিকে পুচকু দেখো, পুচকুকে দেখো চুপ করে দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি চলে এসেছে, অনেকক্ষণ চলে এসেছে। চলো গাড়ি ছাড়লো, শোনো না ঢুকে গেছে ভেতরে। গাড়ি ছাড়লো, এখন আমরা চললাম হচ্ছে শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সুমিকে সত্যি খুব ভালো লাগছে, সত্যি সাজটা ভালো হয়েছে রে। হ্যাঁ সাজটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে সাজটা। তো আমি কিন্তু সুমিরটা, এই দেখো সুমির এই সেটটাই কিন্তু আমি গলায় পরেছি। সুমি বলছে দিদি তুমি এটা পরো, ভালো লাগবে তোমাকে। এটা পরেছি হ্যাঁ, কিন্তু তোকে দুটো ভালো লাগছিল না রে বোন? দুটোতে না মানে আমার মনে হচ্ছে হয়তো ধরো আরেকটু হেভি কোনো শাড়ি। হ্যাঁ তাহলে ভালো লাগতো। হ্যাঁ তাহলে ভালো লাগতো। হ্যাঁ ওটা বাজে, তাই তো 11:40 মতন বাজে মনে হয়। ওটা বাজে। তোর ঘড়ি ঠিক করেছিস? না না তো ঘড়ি ঘড়ি বন্ধ হয়ে গেছে। এই আমরা অনেক সেজেছি রে বাবা, লজ্জা দেখবে আমাদের থেকে অনেক বেশি সেজে এসেছে। তাই টিয়া আমাকে বলছে কি, আরে আমরা তো সবসময় বিয়ে বাড়ির সাজি, তুমি ওরকম সেজে যাবো। বিয়ে বাড়ির সাজি কিন্তু সাজবা, এরকম সাজা যাবে না। বন্ধুরা এটা কিন্তু কাঁচরাপাড়া। কাঁচরাপাড়াতে একটা ব্রিজ হচ্ছে, সেই ব্রিজটা হচ্ছে 6 কিলোমিটার ওভারব্রিজ। এত সুন্দর লাগছে ব্রিজটা, কিন্তু আমি গাড়িতে বসে তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারিনি, মানে বোঝাতে পারছি না যে এতটাই সুন্দর লাগছে। গাড়িতে বসে কিচ্ছুই আমি নিজে বুঝতে পারছি, নিজে দেখতে পাচ্ছি। যারা যারা তোমরা কাঁচরাপাড়ায় থাকো বা কখনো কাঁচরাপাড়া ঘুরতে গেছো, তারা বলতে পারবে যে ব্রিজটা কতটা লং। 6 কিলোমিটার মানে চিন্তা করতে পারছো, একটা ব্রিজের আয়তন 6 কিলোমিটার, মানে ভাবা যায়। আমি কিন্তু এত বড় ব্রিজ এর আগে কখনো দেখিনি। আমি না আজকে প্রথম দেখছি
না, আমি এর আগেও যখন শান্তিপুর গেছি রাত্রেবেলা তখন কিন্তু এটা দেখেছি, আজকে দিনের বেলায় দেখলাম। আমরা রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করেছি কেন জানো? একটা সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখানোর জন্য। এখন কিন্তু আছি আমরা চাকদায়। এখানে কি তোমরা চিনতে পারছো সুমি কোথায় আছে? দেখো মা অন্নপূর্ণা শাড়ি ঘরের এখানে ব্যানারে কিন্তু সুমি রয়েছে, দেখেছো কি আনন্দ লাগছে দেখতে। আর সুমি কিন্তু এদিকে শুট করছে, দেখো দেখে কিন্তু আমরা নেমে গেছি শুট করতে। কি আনন্দ লাগছে তাই না? খুব ভালো লাগছে। তো আনন্দ হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝানোর মতো না। আমরা চাকদায়, হ্যাঁ আমরা চাকদায় নেমে সুমির তো তোমাদেরকে দেখালাম ব্যানার। এত ভালো লাগছে নিজের মানুষকে এইভাবে কোনো সময় ব্যানারে দেখতে পাবো, সত্যি সত্যি তাই খুব ভালো লাগতো। তাহলে ভগবান যদি চায় সেটা একদিন নিশ্চয়ই সম্ভব হবে। তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে অনেক কিছুই হবে। সুমি আজকে এই জায়গাটা যেতে পেরেছে, সত্যি অনেক পরিশ্রম করেছে, তারপরে তোমাদের ভালোবাসা সাপোর্ট পেয়েছে, ভগবানের আশীর্বাদ পেয়েছে। ও যেন আরো অনেক দূর এগিয়ে যায়, আমি দিদি হিসাবে এই আশীর্বাদ করি। আর ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি ওকে অনেক অনেক সাকসেস দাও, অনেক যেন ভালো থাকে, অনেক যেন মানে সুখে থাকে। দিদি হিসাবে এটাই বলবো, ভালো মানুষের সাথে সবসময় ভালো হয়, আমি এটাই বলতে চাই। ও ভালো মানুষ, হ্যাঁ ভালো মানুষের সাথে সবসময় ভালোই। আমি সবসময় বলি, আমার দর্শক বন্ধুরা জানে যে ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয়। যাই হোক, শান্তিপুর যাচ্ছি আমরা। শান্তিপুর এখনো 29 কিলোমিটার, এখনো ঘন্টাখানেক লাগবে না দাদা ভাই? ও আচ্ছা, এখন এটা কি রানাঘাট? চাকদা এর পরে মনে হয় রানাঘাট। আচ্ছা রানাঘাটে আরো আছে, আমি দেখিনি, শুনেছি। আচ্ছা পায়রাডাঙ্গা পার হচ্ছি আমরা, এরপর তার আগেরগুলোকে ছেড়ে নাও। চলো, খুব সুন্দর রাস্তা, রাস্তাতে কোনো ইয়ে নেই, দারুণ সুন্দর রাস্তা, কল্যাণী হয়ে। হ্যাঁ হ্যাঁ সত্যি তাই, আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আমরা বেরিয়েছি বাড়ি থেকে, হ্যাঁ এবার বসে গেছে। হ্যাঁ তখন রোদ্দুরে বেরিয়েছিলি না, এত রোদ, মানে প্রচুর রোদ ছিল, তোমার মেকআপ লাগছে না? ঠিক করে নিয়েছি, দেখো ঠিক হয়ে গেছে, তাকাও। শেষ না, শেষ না, ঠিক হয়নি। কি বলছিস? ফাইনালি আমরা কিন্তু শান্তিপুর চলে এসেছি। সৌমিন চলো, ভাল লাগছে তোকে? কোনো অসুবিধা হয়নি তোর? মনে হচ্ছে ওরকম কিচ্ছু অসুবিধা নেই। চলো, অন্নপূর্ণা শাড়িঘর, সঙ্গে থাকো, দেখতে থাকো। দারুণ হয়েছে, দারুণ হয়েছে মা অন্নপূর্ণা শাড়িঘর, দারুণ হয়েছে। তোর তো এখানে অনেক ব্লাউজ রয়েছে তাই না? মানে তোর তোর ঘরে রয়েছে, তোর ঘরে রয়েছে, ঘরে রয়েছে বলছি। সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন। এটা একটা 3 পিস। আমরা এখান থেকে বেরিয়ে আবার একটুখানি যাচ্ছি সৌমেন ভাইয়ের বাড়িতে। তার কারণ হচ্ছে সুমির একটু মানে মুখের স্বাস্থ্য একটুখানি খারাপ হয়ে গেছে, তাই জন্য ওটাকে ঠিক করার জন্য সৌমেনদা নিজেই বললো যে আমাদের বাড়ি যাও, বাড়ি গিয়ে ঠিক করে আসো। আমি তো, আমার চোখে তো অতটা খারাপ লাগছে না, না একটু এটা সবার হবে। এই যে ক্যামেরা কিচ্ছু ধরা পড়ছে না, দেখ আরে এটা তো একটু মনে হচ্ছে না ক্যামেরা কিচ্ছু ধরা পড়ছে না তোমার। হ্যাঁ পারি, ব্যান্ডটা দিই ঠিক, আমার ভুল হয়েছে, ব্যান্ডটা আনা উচিত, আমি পরের দিন নিয়ে আসবো। উপায় যখন আছে চল, এরকম ইমার্জেন্সি অবস্থায় সাথে রাখতে হবে। খুব সুন্দর জায়গায় দোকানটা। এখানটা একটা চায়ের দোকান আছে দেখো। না না ওর কোনো দোষ না, বাবা বাইরে কি গরম, আর ভেতরে যে এসি চলছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ কমা না, বড় ঘর তো ওর জন্য বলে কমা এসি লাগিয়েছে। তো চলো এখন চললাম বাড়িতে। আমরা চলে এসেছি মা অন্নপূর্ণা শাড়ি ঘরে, ওদের বাড়িতে। এই যে বাড়ি সৌমেন ভাইয়ের। কি সুন্দর গ্রামের পরিবেশ দেখো। কি হলো? কি সুন্দর খড়ের ইয়ে করা, ওই দেখো গরু, কি সুন্দর পরিবেশ শান্তিপুর। চলো, সুমি মেকআপ ঠিক করে নিয়েছে, এবারে আমরা গাড়িতে উঠি, এবার যাই দোকানে, এবার আমরা কাজ শুরু করবো আমাদের। আস্তে আস্তে
আর হবে না, ঠিক আছে না দাদা, এসি সামনেটা বসো। সামনে যা। আর নষ্ট হবে না। এবার আমরা যাচ্ছি আমাদের কাজে, মেন কাজ। দেখো চারিদিকে কত গাছপালা, কত গাছপালা। এবার সে গাছপালা বেশি আমরা দেখো তো তোমরা কাকে কাকে চিনতে পারো। দেখো তো এই মেয়েটাকে চিনতে পারছো কিনা, যে পুতুলটাকে শাড়ি পরাচ্ছে। এটা হচ্ছে রিঙ্কি, আর আর পুতুলকে যে শাড়ি পরাচ্ছে সেটা হচ্ছে অম্বিকা। এখানে আছে অখিল, অখিলের মা। তোমরা মোটামুটি সবাইকেই এখানে চেনো যারা যারা এসেছে। আর এই যে আমাদের টিয়া রানী আর আমাদের সুমি রানী। টিয়া রানীকে দেখো কি ভালো লাগছে, কি মিষ্টি দেখতে টিয়া, কি মিষ্টি দেখতে। আর এখানে অম্বিকা আর আমি বসে বসে গল্প করছিলাম। ভীষণই ভালো সময়টা কাটে জানো তো, যখন একসঙ্গে সবার দেখা হয় আমরা খুব আনন্দ করি, গল্প করি, সময়টা এত সুন্দর কাটে, কাজের মধ্যেও খুব ভালো লাগে। তো অনেকক্ষণ কাজ করতে করতে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো সেই জন্য দাদা বিরিয়ানি অর্ডার, মানে দাদা না সৌমেন ভাই, আমি শুধু দাদা বলে ফেলি যখন ওরা বলে দাদা, ওই জন্য আমারও দাদা বেরিয়ে যায়। তো বিরিয়ানি অর্ডার করেছে, আমরা এখন বিরিয়ানি খাবো, খেয়ে দিয়ে পরবর্তী কাজটা করব, করে তারপরে আমরা বাড়ি আসবো। আমাদের বাড়ি তো সব থেকে দূর, আমরা তো থাকি মধ্যমগ্রাম নিউ বারাকপুর, আর ওরা তো শান্তিপুরের কাছাকাছিই থাকে সবাই, মানে রানাঘাট, কেউ রানাঘাট থাকে, যেমন অম্বিকারা থাকে বীরনগর, টিয়া থাকে রানাঘাট, সব কাছাকাছি থাকে, ওদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের অনেকটা দূর, তার থেকেও বড় কথা হচ্ছে আমরা পুচকুসোনাকে রেখে যাই, তো বাড়ির দিকেই যেন আমাদের মনটা পড়ে থাকে। আর ভীষণই খারাপ লাগে যে কখন বাড়ি আসবো, পুচকুসোনাকে এসে দেখবো। আমি একটা দাগ পেয়ে গেছে, দাগ আমি কি করে নেব বলো? চেঞ্জ করে দিতে বল না, চেঞ্জ করে দেবে। এই শাড়িটা খুব সুমি এই শাড়িটা একটু ভাঁজ করে দাও দাদা। এই শাড়িটা খুব সুন্দর লাগছে, তো এটা একটু দেখাবো ভিডিওতে। দাঁড়াও খুব সুন্দর লাগছে। এই তো দাঁড়া, এই তো তোর দুটো শাড়ি বেশি ভালো লাগছে, এই দুটো দেখিয়ে দিই আগে। পরে কোনো অসুবিধা লাগলে খবরে চলে যাবো। কোনো কিছু লাগবে না, আমাদের সব সময় আমাদের এরকম চলে। কে ভিডিও অন করো, অম্বিকা থেকে বলছি অম্বিকা টাটা। টাটা বাই 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 বাই। দেখছি এটা, এই শাড়িটা সুন্দর হেভি। চলো 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 তুমি টিয়া টাটা। আসলাম সৌমেন ভাই, টাটা। বৃষ্টি শুরু হবে, পুরো মেঘ করে এসছে, অন্ধকার করে এসছে। দাঁড়া, আমরা গাড়িতে বসেছি আর বৃষ্টি শুরু হয়েছে। কি একটু ফোন করো না গো। করছি মাথা খারাপ করো না। বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ওই 5:30, কটা বাজে? 6:30 মতো বাজে না দিদি? রাজার স্পেশাল চা এন্ড কফি হবে। সত্যি আমাকে যদি উজ্জ্বল আমাকে যদি একটু চা খাওয়াতো, আমি উজ্জ্বলের কাছে উজ্জ্বলের দাসীবাদী হয়ে থাকতাম। উজ্জ্বলের দাসী হয়ে থাকতাম আমি, দাসীবাদী। বাড়ির বাসন দেওয়া বা ঘর মধ্যে সব আমি করে দিতাম। দেখো কত বড় হয়েছে, দেখ উজ্জ্বল, তাও আমাদের দেখো না। হ্যাঁ কত বড়, সত্যি অনেক বড়। ওইটাই যেটা আমরা ভিডিও করলাম ওইটাই। না না, এটা ভিডিও করিনি। এই চাকদাতে এইটাই ছিল। হ্যাঁ এটা ছিল, মানে এই না এটা করিনি, চাকদাতে করেছিলাম। তো আমার সত্যি যাই হোক উজ্জ্বল, এখনো 2 ঘন্টা রাস্তা, যদি পারো তো পথে দিদিকে 1 কাপ চা খাইও। এসব কথা বলো না, দিদি আমার ছেলেটা কাঁদতে পারছে। কি 2 মিনিট লাগবে, গাড়িতে চা নিয়ে উঠে যাবো, গাড়িতে বসে বসে আমি তোমার দাসী হয়ে থাকবো উজ্জ্বল, তোমার বাড়ির কাজের লোক হয়ে থাকবো, 1 কাপ চা খাইও। কি কাজ করে না? শুরু হয়ে গেছে বৃষ্টি, দেখো ভালো টাইমে বৃষ্টি নেমে আর আমি ওই জন্য বললাম না দৌড়ে গিয়ে ওঠ। আমি তো ওকে দেবি দাঁড়িয়ে গেছে। তুমি আগে ছেলেকে ফোন করো। ছেলেকে ফোন করো, ছেলে বলবে হ্যালো মা, হ্যালো তাড়াতাড়ি আসো মা, আমি খুব রেগে গেছি মা, শিগগিরই আসো মা। কি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাও আর আসো না, রাত্রিবেলা আসো। প্লিজ আমাকে একটু কেউ বিরক্ত করো না, আমি তোমাকে একটু বিরক্ত করবো না। কষ্ট হয়ে গেছে, তারপরে ভিডিও কি করা যাবে, কিছু করার নেই। টাইম এখন 8:30, আর শরীরে কিছু নেই। ওরে বাবা এত কষ্ট হয়েছে গাড়িতে বসে বসে, সব সাজ খুলতে এসছি। এই যে চুলের ফুল টুল সব, কানের দুল টুল সব খুলতে মেকআপ, ওই মুখে যা মেখেছিলাম সব পরিষ্কার করতে এসছি। যাই হোক সুমিদের বাড়িতে এসে 2 মিনিট বসেছিলাম। ওখান থেকে কিভাবে আসবো, আবার আমরা টোটো, শান্টু উবের টোটো বুক করলো। উবের টোটো বুক করে বাড়ি ঢুকলাম। এখন বাজে পুরো পাক্কা 8:30। খুব ক্লান্ত লাগছে শরীর, প্রচণ্ড ক্লান্ত লাগছে। এখন কাপড় জামা ছেড়ে ফ্রেশ হয়ে
একটুখানি আগে বিছানা নেব, তার মধ্যে উপরে সন্ধ্যা পুজো সব পড়ে রয়েছে, যেতে হবে। না, বিছানা নিলে হবে না, আগে সন্ধ্যা পুজো দিয়ে পরিষ্কার করে এসে মানে কমপ্লিট করে এসে তারপর একটুখানি রেস্ট নেব, দেখি ভাত টাত লাগে কিনা। আর মাছের ঝোল তোমার দাদা মাকে মাছ কিনে দিয়েছিল সকালবেলা, আমি বলেছিলাম বাজার থেকে একটু মাছ এনে দিতে, যে আজকের মতন মাছটা এনে দাও, আজকে রান্নাটা করুক, কালকে থেকে আমি কালকে বাজারে যাব, বাজারে যেতে হবে কালকে, কিচ্ছু নেই, সবজি মাছ সব বাড়ন্ত, সব নিয়ে আসতে হবে কালকে, ফ্রিজটা প্যাকটাপ করতে হবে। মাসকাবাড়ি বাজার নিয়ে এসে ফ্রিজ প্যাকটাপ করেছি, এইবারে সবজি বাজার মাছ বাজার সব নিয়ে এসে ফ্রিজটা প্যাকটাপ করতে হবে, তাহলে না আমার মাথাটা ঠান্ডা থাকে, মানে যখন যেটা ইচ্ছা বের করে রান্না করতে পারি এরকম। তো চলো তোমাদের কাছে পরে আসবো আবার, ভিডিওটা শেষ করছি না, পরে আসবো আবার কি রান্না হলো, কি দিয়ে খাচ্ছি, খাওয়া দাওয়া দেখে তারপরে ভিডিওটা শেষ করব। আর আমি এখন মাথায় মাখবো হচ্ছে ওশিয়ার হেয়ার ভাইটালাইজার, যেটা কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, এটা খুব ভালো, ওশিয়ার হেয়ার ভাইটালাইজারটা না খুব ভালো। এবার তোমরা বলতে পারো অনেকে যে তোমরা তো কুইন মাখো, কুইনও মাখি আমি, কিন্তু এইটা খুব ভালো, এটা না মাথায় মাখলে না অনেক চুল, নতুন চুল গজায়। আর ইচ্ছা আছে কালকে চুলটা কাটতে যাওয়ার, চুলটা বড় হয়েছে বলে না প্রচণ্ড চুল উঠছে, দেখি থাক পরে কথা বলবো বন্ধুরা, এখন আর পারছি না কথা বলতে, খুব কষ্ট হচ্ছে। আর তার মধ্যে ওরকম ঘামছি, প্রচণ্ড খারাপ লাগছে শরীর, মানে এত টায়ার্ড হয়ে গেছি সারাদিনে। আবার কালকে বাদ দিয়ে পরশু দিনকে আবার আমাদের মানে মেন কাজটাই আমাদের পরশু দিনকে আবার যাব শান্তিপুর। ঠিক আছে চলো পরে আসছি আবার। এরকম তো হয় না প্রত্যেকদিন, তো উঠে যায় ঠিকঠাক, কি সুন্দর উঠে মনে তাহলে আজকে এরকম হলো কেন? সেই উঠছে না, কত তেল দিয়ে ইয়ে করে মারছি দিয়েছি। কেন এরকম হলো কেন? আটার জন্য নাকি? আটার জন্য, আটা কেমন গোলা রুটি হচ্ছে বন্ধুরা, দেখো কড়াই কি সুন্দর গোল গোল তো গোলা রুটি উঠে যায় কড়াই থেকে, দেখি তো। কড়াইটা ভালো করে একদম ভালো করে গরম করো, গরম করেছি, কত তেল দিয়েছি, পুড়ে গেছে তলাটা, তাও উঠছে না। হচ্ছে না, তাহলে তো তোলা যাবে না মনে হচ্ছে। কি করবো এটা বলো? দেখো আর একটা ট্রাই করে দেখো। বেশি আরো বেশি দিয়ে তারপর এদিকে আমাদের খাবার দাবার গুছানো হয়ে গেছে, এখন বসবো খেতে। ভাত গরম করতে হবে না আর, এখানে আছে বুঝো মাছের ঝোল আর ভাত হলে রয়ে যাবে। এই যে মাছের ঝোল, ডাল আনছে শান্তু, খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে মারাত্মক পরিমাণে। তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওই কি বলে সন্ধ্যা পুজো দিতে যাওয়ার সময় শেয়ার করেছিলাম, যা ক্লান্ত লাগছে শরীর আজকে, তা বলার কথা না, প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর। অনেক দিন পর আসলে অনেক দিন পর আজকে আমরা শান্তিপুর গেছি। শান্তিপুর আগে যখন প্রথম মানে মাঝে মাঝে যেতাম না, তখন আর কোনো অসুবিধা হতো না, একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছিলো শান্তিপুর। কিন্তু অনেক দিন পর, অনেক মাস পর, দিন বললে কম হবে, অনেক মাস পর শান্তিপুর গেলাম। উজ্জ্বল ভাই তো এখন শান্তিপুরের কোনো প্রমোশন করে না, শান্তিপুরের কোনো তোমার ওই শাড়ির প্রমোশনে উজ্জ্বল ভাই যায় না, মানে সুমি সিম্পল লাইফ আমরা যাই না। আমরা যেহেতু সৌমেনদার অন্নপূর্ণা শাড়িঘরেরই কন্ট্রাক্টে আছে, সেই জন্য অন্য কোনো শাড়ির প্রমোশন আমরা করতে পারবো না, সেই কারণে যাই না তো। আর সৌমেন ভাই শান্তিপুরে আউটলেট ছিল না, এটা নতুন উদ্বোধন হবে, তো সেই কারণেই এখানে যাওয়া, আজকে যাওয়া, আবার বৃহস্পতিবার দিন যাব। তো একজন বন্ধু আমার ভিডিও দেখো সে ইউটিউবেই, সে জিজ্ঞেস করেছে যে দিদিভাই তোমরা শান্তিপুরে বৃহস্পতিবার দিন কখন আসবে, তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। আমি ওখানে কমেন্টে রিপ্লাই দিয়েছি ওই 12টা থেকে 1টার মধ্যে যাব। এবার কি বলো তো, সময় আগে পরে হতে পারে, তুমি এসো শান্তিপুরের নতুন আউটলেট অন্নপূর্ণা শাড়িঘরে, তুমি খোঁজ রেখো, আমাদের সঙ্গে যদি দেখা করতে চাও বৃহস্পতিবার দিনকে এসো, তুমি দেখা করতে পারবে, অসুবিধা হবে না। এরকম অনেকে আসে, যখন নগরুকরায় আমাদের নতুন দোকান উদ্বোধন হয়েছিল অন্নপূর্ণা শাড়িঘরের, বং মিডিয়া এসেছিলো আর ইধিকা পাল এসেছিলো, প্রচুর 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 দর্শক, প্রচুর প্রচুর ভালোবাসার মানুষ আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো। আমরাও খুব খুশি হয়েছি, ওরাও খুব খুশি হয়েছে, আমরা আরও বেশি খুশি হয়েছি ওদের থেকে। অনেক অনেক দর্শক এসেছিলো, অনেক অনেক ভালোবাসা, খুব ভালো লেগেছে। তো তোমরা আসো, আমাদের সঙ্গে দেখা যদি করতে চাও শান্তিপুরের মা অন্নপূর্ণার শাড়িঘরে বৃহস্পতিবার দিন 6ই আগস্ট আমরা ওই 12টা থেকে 1টার মধ্যে পৌঁছে, বা 1:30টা হতে পারে, একটুখানি ওয়েট করো যদি আমরা না পৌঁছাই, কিন্তু কনফার্ম আমরা আসবো। তো দেখা হচ্ছে, যদি আসো তোমরা শান্তিপুর থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি আসতে চাও তাহলে এসো, দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন, ঠিক আছে? কমেন্টে রিপ্লাইও দিয়েছি, আবার ভিডিওতেও বলে দিলাম, তুমি নিশ্চয়ই আমার ভিডিও দেখো।
আর আজকের ভিডিওটায় আমাদের দুজনকে কেমন লাগছে সুমিকে আর আমাকে একটুখানি কমেন্টে তোমরা লিখো, লাস্টে এসে বলছি তোমাদেরকে, প্রথম দিকেও বলেছি। সুমিকে আর আমাকে কেমন লাগছে একটু বলো। আমরা একটুখানি সাজুগুজু করে মাথায় ফুল টুল দিয়ে সুন্দর করে গেছিলাম, বৃহস্পতিবার দিনও আমরা একটুখানি সুন্দর করেই যাব, ইচ্ছা আছে ওখানে ভিডিও শ্যুট টুট হয় তো একটুখানি পরিপাটি হয়ে গেলে কি ভালো লাগে দেখতে, এটাই। যাকগে চলো পরে আসছি, আবার খাওয়া দাওয়া করে নিই। শান্টু গেছে ওপরে, ডাল আছে ফ্রিজে, আর মা যেহেতু নিচে রান্না করেছে সেজন্য নিচেই খাচ্ছি, ওপরে আর যাবো না। শান্টু ডালটা আনতে গেছে, মাছের ঝোল, ভাজাভুজি, ডাল আর ভাত এই হচ্ছে। আর কালকে তো বললাম বাজারে যেতে হবে, বাজারে গিয়ে আমার সবজি বাজার মাছ বাজার করে নিয়ে আসতে হবে। চলো পরে আসছি, আবার পরে আসছি মানে খাবার ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। খাবার তো দেখালামই, তো পরে আসছি আবার। দিয়ে ইয়ে করেছি, ভালো করে দিয়েছি, ঘষেছি, গরম করে ভালো করে করে বেশি করে তেল দিয়েছি। হ্যাঁ যেটুকু জল আছে হয়ে যাবে, ও ভাজা হবে না। পেঁয়াজ আছে তোমার এখানে? হ্যাঁ হবে না? আর আমাদের কি মিক্স করা যায় না, সময় তার মধ্যে লেগে যাচ্ছে। ভালো তো তেল দিয়ে দাও, তেল এতটা তেল দিয়েছি, কিছুই তো জালি বেরোচ্ছে, কিছু তো একটা আছে। পেঁয়াজ এটা ভাগ করবো, আর একটা দেবো গোটা। হ্যাঁ একটা গোটা দেবো। হ্যাঁ এটা ছোট, কি ভাগ করে দেবে? আমার এই ছোট পেঁয়াজ ওয়ারেসটা ভালো কাজ হয়। ওয়ারেসটা গড়াই নিয়ে রাখতে পারিস না তাহলে? আজকে ভাত নষ্ট হয়ে গেছে। আবার দুটোর সময় আমার জন্য রেখে দিয়েছি, থালা মধ্যে বেড়ে দিয়ে ভাত রেখে এসেছি। ফ্রিজে ভাতও রয়েছে। চাল মনে ভালো না, চাল ভালো না, চালটা চাল ইয়ে কম, নতুন চাল আর চাল বেশ বেশ বেশ, না 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 না, চাল ফুটাইছে কম, আর সিদ্ধ করেছে ধান কম, এই জন্য চালের এই অবস্থা। এটা একটা চালানি মিশিয়ে খাওয়া যাবে না? এর সাথেই ভাত যাবে। নষ্ট হয়ে যাবে না। এটা সব এগুলো শুদ্ধ করা না, এগুলো কাঁচা। এগুলো সব কাঁচা পাতাগুলো ভাত দিয়ে খায়। এরকম ধুয়ে এক জায়গায় রাখবে, এবং সাদা ব্যাট বেটে, সাদা ব্যাট বেটে মাংস, আর তাকে কিছু পারবে লঙ্কা আছে, লঙ্কা আছে। এই যে মাছের ঝোল। আর মাছ দিও না, মাথাটা দিয়েছি, খা। ওই তো ওরা খাক। খাও না, ওই তো তুমি খাও। একটা আছে, ওরা ঝুমা বাকি খাও না, খাও 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 খাও, অসুবিধা নেই, মশলা দিয়েছি, খা। খাও। তো বন্ধুরা অবস্থা খুব শোচনীয়, পেট ভরে ভাত খেয়েছি মাছের ঝোল দিয়ে, এখন একটা টানা ঘুম দেবো, ঘুম দিলে শরীর ঠিক হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 11:20, তো এখন আমি ঘুম দেবো না, এখন আমি এই এডিট করব, এডিট করে নিয়ে তারপরে ঘুমাবো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। আর মনে হচ্ছে ক্যামেরাটা অন করব, করেই বাজারে যাব কালকে, এরকম একটা আমার অবস্থা। ঘুম থেকে উঠেই ক্যামেরা মানে ফ্রেশ হয়ে এসে ক্যামেরা অন করেই আগে বাজার করতে যাব, তারপরে কথা। কারণ বাজারে না গেলে কালকে একদম আমার রান্নাই বসবে না, এরকম একটা ব্যাপার। শুধুমাত্র মনে হয় ঝুড়িতে মনে হয় 4টে আলু পড়ে রয়েছে, আর দুটো মনে হয় এরকম ছোটো ছোটো সাইজের পেঁয়াজ রয়েছে, ব্যাস আর কিচ্ছু নেই। তো চলো টাটা।